আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। মৎস্য অধিদপ্তরে কিন্তু বিশাল বড় যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেটার আর আবেদনের আর 1 সপ্তাহ বাকি আছে আবেদনের সময়। যেহেতু 15/3/2026, আজকে 9 তারিখ, 1 সপ্তাহ হাতে কিন্তু আপনাদের সময় নাই। এখন বিষয়টা হলো, এই যে বড় নিয়োগ মৎস্য অধিদপ্তরের, এই নিয়োগটা কিন্তু ভাই এই 2026-এর শেষ, 26 সালে আর আসবে না। বিষয়টা আমি ক্লিয়ার আপনাদের করে দেই। এখানে বেশ কতগুলো পদ রয়েছে, অনেকগুলো পদ রয়েছে, এবং সর্বোচ্চ নিয়োগ মৎস্য অধিদপ্তরের সব থেকে বড় নিয়োগ। এখন যেহেতু 6 দিন সময় আছে, কে কোন পদে আবেদন করবেন, কোন পদে আবেদন করলে আপনাদের ভালো হবে, এবং পরীক্ষাগুলো কোথায় হবে, এবং কি কি পদ রয়েছে সেই বিষয়ে আলাপ আলোচনা করব। কি বিষয় পড়বেন এবং নিজ ঝামেলায় কিভাবে আবেদন করবেন, এই বিস্তারিত বিষয় নিয়ে আজকের আলাপ আলোচনা করা হবে। ভাই আমার 2 দিন যাবত প্রচুর ঠান্ডা, কথা বলতে পারতেছি না। দেখেন যে ভয়েস, মানে গলার টনে একবারে ভয়েস মানে চেঞ্জ হয়ে গেছে। তার জন্য গতকালে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। এখন এখানে পদ আছে, আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন নিয়োগটা। অফিস সহক 126টি শূন্যপদ। 20তম গ্রেডের চাকরি 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপর আপনার রয়েছে ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 135 জন, গাড়ি চালক 6 জন, ভান্ডার রক্ষক 2 জন, হ্যাসারি সহকারী 5 জন, এবং ড্যাগ হ্যান্ড উচ্চ স্কিল 6 জন। এই মোট আপনার 7 ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ। আপনাদের একটু বলে দেয়, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কোন পদে আবেদন করলে আমার ভালো হবে, কোনটাতে করব, কি করব, পরীক্ষা কোথায় হবে, এই নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। অনেকে এই কথা বলেন। তাদের বলতে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন। এখন যারা ভাই মাধ্যমিক পাশ আছেন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কম্পিউটারের তেমন আপনাদের অভিজ্ঞতা নাই, জানা নাই, তাদের বলবো যে এই অফিস সহক 126 জন লোক নিবে, এটা আপনারা আবেদন করতে পারেন। 126 জন, এখানে শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন, শুধু এখানে দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন। এমনকি আলিম দাখিল যারা পাশ আছেন, ভোকেশনাল থেকে যারা পড়াশোনা করছেন, তারা সকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 126 জন লোক নেবে, বিষয়টা বুঝছেন। পরীক্ষা কোথাও হবে সেটা বলবো। তারপর আরেকটা বড় নিয়োগ আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 135 জন লোক নেবে। এখানে একটু খেয়াল করবেন আপনারা, এখানে আবেদন করতে হবে উচ্চ মাধ্যমিক পাশ দরকার হবে, এবং তার সাথে আপনাদের অবশ্যই কিন্তু কম্পিউটারের যে যোগ্যতা, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। গতি থাকতে হবে সর্বনিম্ন বাংলা 20 এবং ইংরাজি 20 কিন্তু থাকতে হবে। তারপর আর কি পদ রয়েছে তার আগে আমি একটু বলে দেই, যেহেতু আর মাত্র 1 সপ্তাহেরও কম, 6 দিন সময় বাকি রয়েছে, যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, এই যে মৎস্য অধিদপ্তর সহ শিল্প মন্ত্রণালয়, তারপর বিদ্যুৎ বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু সরকারি চাকরির চলমান অনেকগুলো নিয়োগ চলতেছে। তাই আপনারা যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত কম খরচে আবেদন করতে চান, যেহেতু একটা টেলিটক ফি আছে, সরকারি ফি আছে, যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করতে পারেন আমাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন গুলো নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা সাজেশন নিতে পারবেন, যারা আবেদন করছেন। আর যারা এখনো করেন নাই, ওই নাম্বারে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেবো। সেই কাগজপত্র গুলো দিলে আমি সুন্দরভাবে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করে দিতে পারবো, আর সাজেশনও নিতে পারবেন। এখন আমরা চলে যাই, এখানে 135 জন নেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী। এখন যারা এখানে কম্পিউটারে যারা ভালো দক্ষতা অভিজ্ঞতা যারা আছেন, তাদেরকে বলবো যে আবেদন করতে। যাদের দক্ষতা নাই, অভিজ্ঞতা নাই তেমন, তাদেরকে বলবো যে আবেদন করার প্রয়োজন নাই। কারণ এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার টেস্ট হবে। আপনি লিখিত পরীক্ষায় টিকলেন, ওইখানে যে ধরা খেয়ে গেলেন, ফেল করলেন, টেস্টে ফেল করলেন, সেক্ষেত্রে কোনো লাভ হবে না। আমি বলবো যে আপনারা যারা আবেদন করবেন ভেবে চিন্তে আবেদন করবেন। আর গাড়ি চালক 6 জন, 8ম শ্রেণী পাশে আবেদন, 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, ভান্ডার রক্ষক 2 জন,
উচ্চ মাধ্যমিক, এখানে ভান্ডার রক্ষক নিয়ে অনেকে একটু আমাকে প্রতিদিন ফোন দেন যে ভাই ভান্ডার রক্ষক আর অর্থটা কি। ভাই যেহেতু আমাদের অফিসেও ভান্ডার রক্ষক রয়েছে, মানে আমি সহজে বুঝাই, স্টোর কিপার যা যেই কাজ এই ভান্ডার রক্ষকের সেই কাজ। ভান্ডার রক্ষক বলতে স্টোরের মধ্যে যত মালামাল থাকবে এটার আপনার দায়িত্বে থাকবে হিসাব কিতাব, কতগুলা মাল রয়েছে, কি পরিমাণ মাল লাগবে, চাহিদা পত্র দেওয়া, কোন দপ্তর থেকে এই গুদাম থেকে ভান্ডার থেকে মালামাল নিছে, এগুলা দেখে শুনে রাখা, এগুলা হিসাব কিতাব করা ভান্ডার রক্ষকের কাজ। আর হ্যাচারি অ্যাটেন্ডেন্ট অনেকে আবেদন করতে চাচ্ছেন, এখানে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। ডিপ্লোমা ছাড়া আপনারা কেউ আবেদন করতে পারবেন না। এখন সর্বশেষে আসছে যে ভাই পরীক্ষা কোথায় হবে, অনেকে জিজ্ঞাসা করতেছেন ভাই পরীক্ষা কোথায় হবে। ভাই আমার গলাটা এখনো ঠিক হয় নাই। এখন পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা ভাই ঢাকাতে হবে। এখানে বিভাগীয় শহরে পরীক্ষা হবে না, নিজ জেলাও পরীক্ষা হবে না, পরীক্ষা ঢাকাতে হবে। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন। যেহেতু ঢাকাতে পরীক্ষা আসবেন যাবেন, আপ ডাউন একটা খরচ আছে, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আবেদন করতে চান, চলমান সরকারি চাকরির অনেকগুলো নিয়োগ রয়েছে। এই যে স্ক্রিন ওপে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, আবেদন নিতে পারবেন। পড়াশোনার জন্য, প্রিপারেশনের জন্য সাজেশনও নিয়ে পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।